হ্যালো ভিউয়ার্স, আমি নাজিয়া ফারহানা চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মজাদার একটি স্যুপ। বাচ্চারা কিন্তু সবজি তেমন একটা খেতে চায় না। আজকে আমি বানাবো পাম্পকিন স্যুপ। সবজি খাওয়ানো তো খুবই ঝামেলা, কিন্তু আমরা যদি খুব সুন্দরভাবে সেটা বাচ্চাদের সামনে প্রেজেন্ট করি, বা বড়রা যারা পাম্পকিনটা খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি। আজকের এই পাম্পকিন স্যুপটি বানাতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। মিষ্টি কুমড়া সিদ্ধ করে ব্লেন্ড করা 1.5 কাপ, চিকেন স্টক 3 কাপ, চিংড়ি মাছ 5-6টা, মাখন 1 টেবিল চামচ, সেলারি কুচি 1 চা চামচ, ক্রিম 1 চা চামচ, চিনি পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। ভিউয়ার্স, আমি প্যানটা গরম হতে দিলাম। এখানে প্রথমে তেল দিচ্ছি, তারপরে বাটার। তেল বাটারটা একটু গলে গেলে এর মধ্যে স্টকটা দিব। প্রথমে একটু স্টক দিব, কারণ আমি ফার্স্টে চিংড়ি মাছটা একটু সতে করে দিব। আমার তেল বাটার দুটাই গরম হয়ে গেছে। আমি এখন প্রথমে চিংড়ি মাছটা একটু সতে করে নিচ্ছি। চিংড়ি মাছটা আসলে ভিউয়ার সতে হতে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের ভিতরেই হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা কিন্তু আসলে অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। এভাবে আমরা যদি স্যুপ করে দিই, বাচ্চারা কিন্তু বুঝলো না কি খেলো, প্লাস পুষ্টিগুণটাও শরীরে গেল। আর শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু আসলে সবসময় সবাই খেতে চায় না। তো সেজন্য আমরা যদি এভাবে স্যুপ করে দিই, তাহলে কিন্তু আমাদের শরীরের পুষ্টিগুণটাও থাকলো। আবার যাকে দিলেন, বিশেষ করে যারা মিষ্টি কুমড়া না পছন্দ করে, সে কিন্তু বুঝলো না সে কি খেলো। আমার চিংড়ি মাছটা সতে হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আগে থেকে করে রাখা মিষ্টি কুমড়ার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমরা যখন মিষ্টি কুমড়ার স্যুপটা বানাবো, তখন আমরা মিষ্টি কুমড়াটা যখন কিনবো তখন একটু পাকা দেখে কিনবো, তাহলে খুব সুন্দর এরকম একটা কালার আসবে। আর যদি কুমড়াটা কাঁচা হয়, তাহলে কিন্তু ভিউয়ার্স এরকম একটা কালার আসবে না, সুন্দর রংটা। সেক্ষেত্রে রংটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। আমি এটা এখন এইভাবে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফেরত আসছি। যখন আমার এভাবে এটা ফুটতে শুরু করবে একটু একটু করে, তখন আমি সামান্য একটু স্টক দিয়ে দেব। স্টক দেওয়া হলে ভিউয়ার্স, আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু চিনি, সামান্য একটু লবণ দিয়ে এটাকে আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আমার স্যুপটা প্রায় হয়ে এসছে। যেহেতু আমার মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমার মিষ্টি কুমড়াটা রান্নাটা তখনই হয়ে গেছে। আমি এখানে আবার 10 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার স্যুপ অলমোস্ট ডান। আমি এখন এটার উপরে একটুখানি ক্রিম দিচ্ছি এবং এটা একটু নেড়ে, ক্রিমটা কিন্তু একদম পুরো মাখবে না, একটু গোটা গোটা থাকবে, স্যুপের মধ্যে দেখা যাবে। এবং আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার স্যুপ রেডি হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল মজাদার পাম্পকিন স্যুপ। আশা করি বাসায় বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন।